জামাত ইসলামের একজন এমপি অনৈতিক কাজ করে ফাঁস হয়ে যাওয়ার পরে তাকে জামাত ইসলাম বহিষ্কার করলেন, পুরো মিডিয়া তোলপাড় হলো। কিন্তু বিএনপি দলের আরেকটা প্রতিমন্ত্রী ফরহাদ সাহেব, তারও অনৈতিক কাজের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, কিন্তু মিডিয়াতে সেই রকম খবর। জামাত ইসলামের এমপিকে নিয়ে যত তোলপাড় হয়েছে, এই বিএনপির প্রতিমন্ত্রী নিয়ে কিন্তু অত তোলপাড় হচ্ছে না। অথচ ঘটনা কিন্তু একটা আরো বেশি জটিল। এরই নাম হলো ইসলাম ফোবিয়া। একটা হুজুর যদি কোনো অন্যায় করে, সেটাকে যেরকম ঢোল টপলা বাজিয়ে প্রচার করা হয়, অন্য সাধারণ লোক করলে ততটা প্রচার করা হয় না। সাধারণ কোন দলের এমপি মন্ত্রী অন্যায় করলে সেগুলো প্রচার হয় না, কিন্তু যখন ইসলামী দলের ট্যাগ থাকে সেটা নিয়ে তারা লেগে পড়ে। স্কুল কলেজ ভার্সিটিতে প্রতিনিয়ত ধর্ষণ হয়, জিনা ব্যভিচার হয়, এগুলো মিডিয়াতে প্রচার হয় না। কিন্তু যদি কোনো মাদ্রাসাতে ছোট একটা দুর্ঘটনাও ঘটে, ওই হইচয়ে টেলিভিশন আর ফেসবুকের মধ্যে ঢোকা যায় না। কথা বল না কে? এটাই হলো ইসলাম বিদ্বেষীদের ষড়যন্ত্র। অথচ অন্যায় সবার জন্য অন্যায়, হুজুর করলেও যেটা অপরাধ, সাধারণ মানুষ করলেও সেটা অপরাধ। এখন তো সরকারি দলের প্রমাণ দেওয়া উচিত। জামাত ইসলাম যেভাবে তাদের এমপিকে বহিষ্কার করেছে, মাত্র ৭৭টা এমপির ভেতরে একটা এমপিকে বাতিল করে দিয়েছে, সরকার দলেরও উচিত তাদের মতো সৎসাহস থাকলে তাদের প্রতিমন্ত্রীকেও বাতিল করে দেওয়া। কথা বলেন না কেন? অথচ ওটা নিয়ে সবাই সোচ্চার, এই ব্যাপারে কোনো খবর নাই। এই জন্য আমাদের সচেতন থাকতে হবে। একজন আর একজনের অপরাধ প্রকাশ করা নিয়ে ব্যস্ত থাকবো না। তিরমিজি শরীফের মধ্যে হাদিস শরীফে, তিরমিজি শরীফের হাদিসে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খবরদার তোমরা অন্যের দোষ ত্রুটি তালাশ করবা না, অন্যের গোপন দোষ তোমরা প্রচার করবা না, বরং অন্যের গোপন দোষ যদি তোমরা প্রচার করো, আল্লাহ তাআলা তোমাদের গোপন দোষকে প্রচার করে দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কতটা গুরুত্বপূর্ণ হাদিস, ভালো করে একটু মনোযোগ দিয়ে বোঝেন। রাসূল বলতেছে তোমরা অন্যের গোপন দোষ ত্রুটি কি করবা না, প্রচার করবা না। তাহলে আল্লাহ তোমাদের নিজেদের গোপন যত দোষ ত্রুটি আছে এগুলো আল্লাহ তাআলা মানুষের সামনে প্রকাশ করে দেবে। হাদিসের ব্যাখ্যায় এসেছে, এই পৃথিবীতে আমরা মানুষ, আমি যত বড় হুজুর হই, আপনি যত বড় হাজী সাহেব হন, যত বড় টুপিওয়ালা দাড়িওয়ালা হন, প্রত্যেকের জীবনে ছোট খাটো ত্রুটি বিচ্যুতি আমাদের থেকেই থাকে। মানুষ হিসেবে আমাদের ভুল থাকে। গোপন এমন অনেক বিষয় আছে যেগুলো আমাদের বাবা মা জানলে আমাদের সন্তান বলে পরিচয় দিত না, আমাদের স্ত্রী জানলে আমাদের ঘরে ঘর সংসার করতো না। প্রত্যেকের জীবনে গোপন কিছু পাপ থাকে, অন্যায় থাকে, অপকর্ম থাকে। আল্লাহ বললেন সাবধান। রাসূল বলে দিলেন, যদি তোমরা অন্যের গোপন ত্রুটি প্রকাশ করো, তাহলে তোমাদের গোপনকে কে প্রকাশ করে দেবে? আল্লাহ যদি আমাদের গোপন দোষ ত্রুটি প্রচার করে দেয়, বিপদ আছে না নাই? এই জন্য সাবধান। অন্য কি করলো, কোন দলের নেতা কি করলো সেগুলো বাদ দিয়ে নিজের দলের নেতার খবর কি হিসাব করেন। অন্যের মেয়ের কি খবর সেটা চিন্তা না করে নিজের মেয়ে কোথায় কি করতেছে গবেষণা করেন। অন্যের অন্বেষণ না করে গোপন বিষয়, নিজের জীবনে কি অন্যায় আছে, কি অপরাধ আছে, এগুলো নিজে গবেষণা করেন। আপনি যখন অন্যের দোষ ত্রুটি অন্বেষণ করবেন, হাদিসে ব্যাখ্যা এসেছে, এমনকি আপনার ঘরেও যদি কোনো গোপন বিষয় থাকে এগুলোকে ফাঁস করে দেবে কে? সুতরাং সাবধান। আমরা যখন অন্যকে অপমান করার চেষ্টা করব, আল্লাহ তখন আমাদের নিজেদেরকেই অপমান করবে। আমরা অন্যের দোষ ত্রুটি প্রচার করব, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আমাদের দোষ ত্রুটি জাতির কাছে প্রকাশ করে দেবে। এই জন্য আমাদের উচিত অন্যের বিরুদ্ধে অপপ্রচার না করে, অন্যের দোষ তালাশ না করে নিজে নিজে সংশোধন হওয়ার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। সকলে বলেন আমিন। আজকে আমরা আলোচনা শুনবো পবিত্র কোরআনুল কারীমের ৭৪তম সূরা, সূরাল মুদ্দাসসির। কি নাম বললাম? মুদ্দাসসির শব্দের অর্থ হচ্ছে কম্বলওয়ালা। জোরে বলেন কি ওয়ালা? কম্বলওয়ালা বলে আল্লাহ তাআলা রাসূলকে কোরআনের মধ্যে ডাক দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, হে কম্বলওয়ালা, কম্বল আকৃতিকারী ওয়ালা, উঠুন, আপনি ঘুম থেকে উঠুন। তাহলে সূরার নাম সূরাল মুদ্দাসসির, ৭৪তম সূরা। এই সূরাটা আয়াতে কারিমা রয়েছে ৫৬টি, রুকু রয়েছে ২টি। এই সূরাটি কোরআনুল কারীমের নাজিল করার পরিক্রমায় আল্লাহ তাআলার পক্ষ থেকে দ্বিতীয় ওহী। জোরে বলেন কয় নম্বর ওহী? তার মানে আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে রাসূলের কাছে দ্বিতীয়বার যে ওহী এসেছিল, সেই ওহী, সর্বপ্রথম যেই ওহী এসেছিল
সেটা হচ্ছে কোরআনুল কারীমের 96তম সূরা, সূরা আলাক। কি নাম বললাম? সূরা আলাকের 1 থেকে 5 নম্বর আয়াতে কারিমা। এটা আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম রাসূলের কাছে এসেছিলেন। আর 2 নম্বর এসেছেন সূরা আল মুদাসসিরের 1 থেকে 5 নম্বর আয়াতে কারিমা। তাহলে আল্লাহ তাআলা সর্বপ্রথম সূরা আলাকের 1 থেকে 5 নম্বর আয়াতে কারিমা কেন নাজিল করেছেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নয় 2 নয় 3 থেকে 3.5 বছর ধরে হীরা গুহার ভেতরে ফিকির করেছিলেন, ধ্যানে মগ্ন ছিলেন, গবেষণায় রপ্ত ছিলেন কিভাবে এই জাতিকে মুক্ত করা যায়, অন্ধকারের পথ থেকে মানুষদেরকে আলোর পথে ফিরানো যায়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3.5 বছর গবেষণা করার পরে আল্লাহ তাআলা সূরা আলাকের 1 থেকে 5 নম্বর আয়াত নাযিল করেছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতিকে মুক্ত করার জন্য, ঘনে ধরা জর্জীর্ণ সমাজটাকে পরিবর্তন করার জন্য, আইয়ামে জাহিলিয়াতকে পরিবর্তন করে দেওয়ার জন্য, অন্ধকারের পথ থেকে মানুষদেরকে আলোর পথে ফিরে আনার জন্য নবীজি গারে হীরার মধ্যে 3 বছর থেকে 3.5 বছর গবেষণা করলেন। নবীজি ফিকির করলেন, চিন্তা ভাবনা করলেন। আলোর পথ যখন খোঁজা শুরু করে দিলেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সূরা আলাকের 1 থেকে 5 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বললেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। হে রাসূল, আপনি পড়েন আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আপনার রবের নামে পড়েন, আপনার রবকে জানেন, আপনার রব সম্পর্কে জ্ঞান অর্জন করেন। তাহলে আল্লাহ তাআলা সর্বপ্রথম বললেন ইকরা। আল্লাহর সর্বপ্রথম রহি হলেন ইকরা, পড়ো। বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নবীর প্রতি যেই বিধান নাজিল করলেন, সেই বিধানের নাম হলেন ইকরা, পড়ো পড়ো পড়ো। তার মানে সর্বপ্রথম আল্লাহ তাআলা পড়ার বিধানকে রাসূলের উপরে ফরজ করে দিয়ে দিলেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম রাসূলকে কি করতে বললেন? সবাই একটু কথা বলেন, কি করতে বললেন? আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজ পড়তে বললেন না। আল্লাহ তাআলা সর্বপ্রথম রোজা রাখার কথা বললেন না। সর্বপ্রথম হজ করার কথা বললেন না। সর্বপ্রথম আল্লাহ তাআলা জিকির করার কথা বললেন না। আল্লাহ তাআলা সর্বপ্রথম বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তার মানে তোমার রবের পক্ষ থেকে যত জ্ঞান তোমার উপরে অবতীর্ণ হবে, এই কোরআন হাদিসের জ্ঞান তোমাকে অর্জন করতে হবে। এই জন্য একজন মানুষ কালেমা পড়ার পরে, ঈমানদার মুসলমান হওয়ার পরে মুমিন জীবনের সর্বপ্রথম দায়িত্ব হলেন কোরআনের জ্ঞান অর্জন করা। মুমিন জীবনের সর্বপ্রথম ফরজ কি বলেন তো? এই সবাই কথা বলেন, সর্বপ্রথম ফরজ কি? নামাজ প্রথম ফরজ না, রোজা রাখা প্রথম ফরজ না, হজ করা প্রথম ফরজ না, জিকির করা প্রথম ফরজ না। প্রথম ফরজ কিসের জ্ঞান অর্জন করা? আমার প্রিয় মুসলমান ভাইরা, বোঝার চেষ্টা করেন। আল্লাহ সর্বপ্রথম নামাজ পড়তে বললেন না, রোজা রাখতে বললেন না, হজ করতে বললেন না, যাকাত দিতে বললেন না, কিন্তু আল্লাহ তাআলা কোরআনের জ্ঞান অর্জন করতে বললেন। তার পিছনে কারণটা কি? কারণটা হলো আপনি যদি কোরআন না জানেন সঠিকভাবে নামাজ পড়তে পারবেন না। আপনি যদি কোরআন না জানেন সঠিকভাবে রোজা রাখতে পারবেন না। আপনি যদি কোরআন না জানেন হজ করতে পারবেন না। আপনি যদি কোরআন না জানেন সঠিক তরিকায় জিকির করতে পারবেন না। তার মানে পুরো জীবনের, আপনার পুরো জীবন পরিচালনা করার জন্য, আল্লাহর বিধিবিধান মেনে চলার জন্য মুমিন জীবনের সর্বপ্রথম সর্বপ্রধান দায়িত্ব হলো কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করা।